সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন এবার বদ্ধপরিকর। একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারই মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ বাইক আরোহীদের জন্য নেওয়া হয়েছে। তার কারণ ভোটের দুদিন আগে অর্থাৎ 48 ঘন্টা আগে বাইক চালানোর ওপরে এবার নির্বাচন কমিশন বিধিনিষেধ জারি করেছে। কি সেই বিধিনিষেধ? নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কার বলা হয়েছে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইক চালানোর ক্ষেত্রে এই বিধিনিষেধ রয়েছে। শুধু তাই নয়, আপনি বাইকের ডাবল ক্যারি পর্যন্ত করতে পারবেন না বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশন বেশ কিছু ছাড়ের কথাও বলেছে। নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে যে যদি জরুরি পরিষেবার সঙ্গে কেউ যুক্ত থাকে কিংবা কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বা পারিবারিক কোনো রকম কোনো প্রয়োজনীয়তা রয়েছে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া রয়েছে, এই সমস্ত বিষয় থাকলে সেই সময় বাইক চালানোর ক্ষেত্রে ছাড় দিচ্ছে নির্বাচন কমিশন। অন্যথায় নির্বাচন কমিশন পরিষ্কার বিধিনিষেধ আরোপ করেছে বাইক চালানোর উপরে, অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধে 6টা এই সময় পর্বে দাঁড়িয়ে বাইক চালানো যাবে না। এবং শুধু বাইক চালানো নয়, ডবল ক্যারি করার উপরেও নির্বাচন কমিশন এবারে বিধিনিষেধ জারি করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি একান্তই কাউকে এই যে ছাড়ের কথাগুলো বললাম, এই ছাড় ছাড়া যদি কাউকে কোনোভাবে বাইক চালাতে হয় বা ডবল ক্যারি করতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে স্থানীয় থানা থেকে লিখিতভাবে জানান দিতে হবে, সেই বিষয়টাও কিন্তু নির্বাচন কমিশন তুলে ধরছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যে প্রশ্নটা ব্যঙ্গাত্মকভাবে সামনে আসে যে তাহলে কি বাইকের পর এবার সাইকেল চালানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করবে নির্বাচন কমিশন? এই প্রশ্নগুলোই এই মুহূর্তে উঠতে শুরু করেছে। নির্বাচন কমিশন এই শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এমনিতেই যে স্পর্শকাতর এলাকাগুলো রয়েছে সেই এলাকাতে কিন্তু বাইক মিছিল করার ক্ষেত্রেও নির্বাচন কমিশন বিধিনিষেধ জারি করে দিয়েছে। অর্থাৎ শান্তিপূর্ণ নির্বাচন করাই এখন নির্বাচন কমিশনের লক্ষ্য। ক্যামেরায় শুভজিতের সঙ্গে অহনা। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।